Welcome to all of viewers as well as my students. What is finite group? What is order of a group? And what is order of an element of a group? এই তিনটে বিষয় আজকে আমরা শিখব। তো এর আগে বেসিক গুলো আমরা সব জানি। ফার্স্ট অফ অল আমাদের কিন্তু ফার্স্ট যে তিনটে ক্লাস আমরা করেছি সেই তিনটে ক্লাস কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। দেন ফার্স্ট আমরা জানবো ফাইনাইট গ্রুপ। Finite groups is if G not be any group, then finite group, then G not is called finite groups if it contains finite number of elements. তার মানে কি কোনটা সেট যদি গ্রুপ ফর্ম করে এবং ওই সেটের মধ্যে যদি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে সেই সেটটাকে আমরা বলবো একটা ফাইনাইট গ্রুপস। তাহলে কি কোনো একটা সেট যদি গ্রুপ ফর্ম করে এবং তার মধ্যে যদি ফাইনাইট এলিমেন্ট থাকে তাহলে সেই গ্রুপটাকে আমরা বলবো ফাইনাইট গ্রুপস। লেট আস অ্যান এক্সাম্পল। G equal 1 omega omega square with respect to multiplication. এই G সেটটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এটা গ্রুপ ফর্ম করে, তাই আমরা বলবো যে G একটা ফাইনাইট গ্রুপ। সেকেন্ড, যদি G এমন একটা সেট থাকে 1 -1 I -I with respect to multiplication, this set also contains a 4 element, that is the set is finite group. Very simple. তার মানে কি ফাইনাইট গ্রুপ মানে কি একটা সেট যদি গ্রুপ ফর্ম করে এবং তার মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে সেই সেটটাকে আমরা ফাইনাইট গ্রুপস বলবো। ওকে, এবার আমরা শিখব অর্ডার অফ আ গ্রুপ। অর্ডার অফ আ গ্রুপ, দিস ইজ অলসো ভেরি সিম্পল। সেটা কি একটা ফাইনাইট গ্রুপের মধ্যে যে কটা এলিমেন্ট থাকবে সেটাই হচ্ছে অর্ডার অফ দ্য গ্রুপ। তার মানে কি অর্ডার অফ আ ফাইনাইট গ্রুপ is the number of element of that set. তাহলে কি এটাই আর কি যে অর্ডার অফ আ গ্রুপ মানে একটা ফাইনাইট গ্রুপের মধ্যে যে কটা এলিমেন্ট থাকবে সেটাই হলো অর্ডার অফ দ্যাট গ্রুপ। সেটা কি লিখে দেয় একটু, the order of a group of a finite group is the number of element of the set of that set, যে সেটটা দেবে of that set, যদি আমি সেটটা জি ধরি তার জি হবে, and it is denoted by, এটা একটা নোটেট করা হয়, এটা একটা নির্দিষ্ট রুল আছে, it is noted by বা denoted by mod g or this, এটাই হবে আমরা এক্সপ্রেস করব। ভেরি সিম্পল। অর্ডার অফ আ গ্রুপ মানে একটা গ্রুপের মধ্যে ফাইনাইট গ্রুপের মধ্যে কটা এলিমেন্ট থাকবে, দিস ইজ অর্ডার অফ দা গ্রুপ, এবং তার কি ফাইনাইট গ্রুপের মধ্যে। এবারে দেখো আমি যদি এটা বলি 1 নম্বর एग्जांपल, এই 1 নম্বর एग्जांपल-এর অর্ডার অফ জি কত? এর অর্ডার অফ জি হচ্ছে 3 because it contains 3 element, and this sets order of G কত? Order of G equal to 4 because this contains 4 elements. তাহলে আমরা কি অর্ডার অফ এ গ্রুপ, ফাইনাইট গ্রুপ বুঝলাম, অর্ডার অফ এ গ্রুপ বুঝলাম। অর্ডার অফ এ গ্রুপ মানে ওই সেটের মধ্যে যে কটা এলিমেন্ট থাকে এটাই। আচ্ছা, এবারে একটা গ্রুপের অর্ডার কি ইনফাইনাইট কখন বলবো, ইনফাইনাইট গ্রুপ কখন বলবো? A group is said to be order of that group is infinite if it contains infinite number of elements. একটা গ্রুপ বা এভাবে বলতে পারি আমরা কমপ্লিমেন্ট দিয়ে যে a set বা a group is called infinite order group if it is not finite. কমপ্লিমেন্ট দিয়ে বলতে পারি যে যদি ফাইনাইট অর্ডারের গ্রুপ না হয় তাহলে সেই গ্রুপটাকে আমরা বলবো ইনফাইনাইট অর্ডারের গ্রুপ, অথবা আমরা এইভাবে বলতে পারি। তো যেমন একটা एग्जांपल আমরা যদি বলতে চাই
যে দেখো ইনফাইনাইট অর্ডার গ্রুপ, ইনফাইনাইট অর্ডার গ্রুপটা কি? ফর এক্সাম্পল দেখো z plus is a group with respect to the addition as well as set of integers is infinite, so it is order of the set, order of the group is infinite as well as আমরা এখন আরেকটা एग्जांपल দেখাই। ধরো সেট অফ রিয়েল নাম্বার থেকে 0 বাদ দিলাম with respect to multiplication, এর সেট অফ রিয়েল নাম্বার থেকে 0 বাদ দেওয়ার পরে যে সেটটা থাকছে সেই সেটটা with respect to multiplications একটা কি ইনফাইনাইট order of an element, order of an element of a group। very simple, দেখো একটু লিখে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। let G not be a group, G not একটা যে কোনো গ্রুপ and A belongs to G, A হলো G এর একটা এলিমেন্ট আর G not হচ্ছে যে কোনো একটা গ্রুপ। then what is order of A, আমি এই যে কোনো এলিমেন্টের অর্ডারটা দেব। what is order of A, in mathematical expression আমরা এটা বলে থাকি then order of A is the least positive integer, in such that a to the power n equal to e0, যে ওই a এলিমেন্টের পাওয়ারের লিস্ট পজিটিভ ইন্টিজার বসলে যখন e দেবে তখন ওই n টাকে বলা হবে এই g এলিমেন্ট, এই a এলিমেন্টের অর্ডার। আর এটা ডিনোট করা হয় কিভাবে? and it is denoted by this mod of A or this, it is denoted by this, very simple। and আমরা দেখো তার মানে কি, এটা আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন বললাম। আমরা যদি একটু ডায়াগ্রাম দিয়ে বুঝতে চাই, ধরো জি একটা এমন সেট, আমরা বাই ক্লোজার প্রপার্টি কি জানি যে এ যদি জি এর এলিমেন্ট হয় এ এলিমেন্টটা আমরা যতবারই কম্পোজ করি না কেন, ধরো আমরা এ কম্পোজ এ করি, এ স্কয়ার which also belongs to G, এ কম্পোজ এ কিউব which also belongs to G, অর্থাৎ আমরা এই এলিমেন্টের যত বারই ক্লোজ মানে কম্পোজ করি কিনা which also belongs to G, the resultant element। and এভাবে আমরা কম্পোজ করতে করতে যদি আমাদের যে রেজাল্টেন্ট এলিমেন্টটা যদি আইডেন্টিটি এলিমেন্ট আসে, তাহলে এই এ এলিমেন্টটা যতবার কম্পোজ করছি তার সেই লিস্টটা হচ্ছে অর্ডার। সাপোজ ধরো এটা আমি বলছি এ কম্পোজ অর্ডার কম্পোজ এ ইকুয়াল টু ইজিএল, আর এটাকে আমরা লিস্ট ধরো n টাইমস, ধরো আমরা এটা n টাইমস এর জন্য কম্পোজ করে কি পাচ্ছি, যেখানে n টা হচ্ছে লিস্ট, তাহলে আমরা বলবো n টা হবে এই গ্রুপের অর্ডার যাচ্ছে। তো কি করব, দেখো আমাদের ফর্মুলা কি, মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু ইজি, মানে আইডেন্টি এলিমেন্ট কত, এর আইডেন্টি এলিমেন্ট মাল্টিপ্লিকেশন রেসপেক্টে 1, তাহলে মাইনাস আই টু দি পাওয়ার লিস্ট কোন ভ্যালুর জন্য 1 দেবে। এখানে দেখো n ইকুয়াল টু যখন 1 বসায় মাইনাস পাবো, 2 বসায় কি হবে মাইনাস আই স্কয়ার, যদি এই মাইনাস আই স্কয়ার যদি এই মাইনাস আই স্কয়ার মানে কত -1, আর মাইনাস প্লাস মাইনাস থেকে যাচ্ছে, তাহলে মাইনাস প্লাস হচ্ছে এখানে n ইকুয়াল টু 4 এর জন্য 2, যেখানে এটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। এভাবে আমরা যে কোনো এলিমেন্টের অর্ডার আমরা বার করতে পারি। যদি বলে 1 এর অর্ডার কত, 1 এর অর্ডার হচ্ছে 1, -1 এর অর্ডার কত, কারণ -1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, মানে কি n এর ভ্যালু কত 2 এর জন্য 1 দিচ্ছে, তো এখানে -1 এর অর্ডারটা হবে 2 প্লিজ। তাহলে কি i টু দি পাওয়ার n ইকুয়াল টু eg, eg মানে কত 1, সো এখানে n ইকুয়াল টু কতর জন্য 1 দিচ্ছে, দেখো n ইকুয়াল টু 2 বসে i স্কয়ার মানে -1, 4 বসালে হচ্ছে, তাহলে i ইকুয়াল n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 4 হলে it satisfied, তাহলে n হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। n ইকুয়াল টু 8 এর জন্য হবে, কিন্তু যেহেতু 4টা লিস্ট তাহলে 4টা নাও, তো অর্ডার অফ i ইকুয়াল টু হচ্ছে 4 দিস। অর্থাৎ এটা আমরা ম্যাথমেটিক্যালি বুঝলাম। আর যদি আমরা বলি যে এইভাবে বুঝতে চাই, কম্পোজ করলে
লিস্ট নাম্বার অফ টাইমস কম্পোজ করে যদি আইডেন্টি এলিমেন্ট দেয় তাহলে ওই লিস্ট নাম্বার অফ টাইমসটা হচ্ছে এর অর্ডার, এলিমেন্টের অর্ডার। তাহলে কি অর্ডার অফ অ্যান এলিমেন্টটা কি হলো? অর্ডার অফ অ্যান এলিমেন্ট হলো এই সেটের যে কোনো এলিমেন্টটা, যদি আমি এখানে ওয়ান এলিমেন্টটা নেই তাহলে ওয়ান এলিমেন্টের অর্ডার কত? ওয়ান এলিমেন্টটাকে আমাদের লিস্ট নাম্বার অফ টাইমস কম্পোজ করলে আমাদের আইডেন্টি এলিমেন্ট নিয়ে আসতে হবে। তাই ওয়ান এলিমেন্টটা আমাদের একবারে কম্পোজ করলে আইডেন্টি এলিমেন্ট চলে আসছে, তাই আমাদের অর্ডার অফ ওয়ান হচ্ছে ওয়ান। আবার যদি আমি বলি যে মাইনাস, এখানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা লিস্ট নাম্বার অফ টাইমস কম্পোজ কতবার করতে হচ্ছে? দুবার। মাইনাস ওয়ান কম্পোজ মাইনাস ওয়ান করলে আমাদের আইডেন্টি এলিমেন্ট ওয়ান চলে আসে, তাই এখানে মাইনাস ওয়ানের অর্ডারটা হচ্ছে টু। আর যদি ইনফাইনাইট হয়, কোনো এলিমেন্টের অর্ডার যদি ইনফাইনাইট হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে জানবো? ভেরি সিম্পল, আগেরটা জাস্ট কমপ্লিমেন্ট। একটা এলিমেন্ট, an element A is said to be infinite order if the order of A is not finite. যদি কোন একটা এলিমেন্টের অর্ডার ফাইনাইট না হয় তাহলে সেই এলিমেন্টটা ইনফাইনাইট অর্ডার, সেই এলিমেন্টটা ইনফাইনাইট অর্ডার। লেট আস অ্যান এক্সাম্পল, r মাইনাস 0 কমা ডট। এই যে সেটটা, এই সেটটা দেখো প্রত্যেকটা এলিমেন্ট এক্সেপ্ট আইডেন্টিটি, except identity element, order of each element except identity element is infinite order, কেমন দেখো, আমি যদি বলি যে অর্ডার অফ 2 কত, যদি আমি এখানে জানতে চাই অর্ডার অফ 2 কত, তাহলে আমাদের ফর্মুলা কি? এটা যে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু ইজি, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু ইজি। এই সেটের আইডেন্টি এলিমেন্ট কত? 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। তাহলে n এর কোনো ভ্যালুর জন্য কি আমরা 1 পাবো? n এর কোনো ভ্যালু 2 এর পাওয়ারে নট পসিবল, কারণ n টারটা কি লিস্ট পজিটিভ ইন্টিজার, 0 এর জন্য হচ্ছে, কিন্তু 0 তো লিস্ট পজিটিভ নয়। তাই আমরা এখানে কোনো এলিমেন্ট এক্সেপ্ট আইডেন্টি এলিমেন্ট ছাড়া তার আমরা অর্ডার বার করতে পারি না, তাই প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার হচ্ছে ইনফাইনাইট except the identity element. I hope that you all understand, and if any problems you can contact me. Thank you very much for watching.